الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ অনেক পবিত্র রাত। হাদিসের মধ্যে আসছে ইজা দাখালাল আশরুল আওয়াখির কানা ইয়াজতাহিদু ইজা দাখালাল আশরুল আওয়াখির আইকাযা আহলা ওয়াজাদ্দা ওয়াসাদ্দা মিজারা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যখন নাকি রমজানের শেষ দশক আসত তখন আল্লাহর রসুল ইবাদতে মশগুল হয়ে যেতেন এবং উনি ওনার পরিবারকেও রাতে জাগাতেন। আহিয়াল লাইলা, রাতকে জীবন্ত রাখতেন, অর্থাৎ সারা রাত ইবাদত করতেন। যখন রমজানের শেষ দশক আসত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতকে জীবন্ত রাখতেন এবং তার পরিবারকে জাগাতেন এবং অনেক কষ্ট ব্যয় করতেন। ওয়াসাদ্দা মিজারা, এবং তার হাদিসের ভাষা এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়জামার ফিতা বেঁধে ফেলতেন, অর্থাৎ এই 10 দিনে তার স্ত্রীর কাছেও যেতেন না। অন্য এক হাদিসের মধ্যে আছে কানা ইয়াজতাহিদু ফি রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রি ওয়া কানা ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মিনহু মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এত ইবাদত করতেন যেরকম ইবাদত অন্য মাসে করতেন না, এবং রমজানের শেষ দশকে এত ইবাদত করতেন যেরকম ইবাদত রমজানের অন্যান্য দিন করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের শেষ দশকে কেন এত ইবাদত করতেন? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির, তোমরা রমজানের শেষ দশকে শবে কদরকে তালাশ করো। রমজানের শেষ দশকে শবে কদরকে তালাশ করো, অর্থাৎ রমজানের শেষ বেজোর রাতগুলোতে যে কোনো এক রাতে শবে কদর হতে পারে, আর সেই শবে কদরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে পেতে পারেন এই জন্য পুরো 10 দিন এত ইবাদত করতেন যা অন্য কোনো মাসে ইবাদত করতেন না। শুধু ইবাদতই করতেন না, বরং এই শবে কদর পাওয়ার জন্য কানা ইউজাবিরু ফিল আশারিল আওয়াখির মিন রমাদান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, মসজিদেই থাকতেন, পুরো 10 দিন মসজিদে থাকতেন। কেন? এই শবে কদর পাওয়ার জন্য, শবে কদর যাতে ছুটে না যায় এই জন্য ইতিকাফ করতেন। আর যে জন্য রমজানের শেষ দশক ইতিকাফ করা সুন্নত। কোনো মসজিদে যদি কেউ ইতিকাফে না বসে সবাই গুনাহগার হবে, সুন্নতে কিফায়া। আর যদি কেউ একজনও বসে তাহলে সবার পক্ষ থেকে আদায় হবে। আল্লাহ তাআলা শুকরিয়া যে আমাদের এই মসজিদেও ইতিকাফে বসছেন। যারা বসছেন তারা অনেক কষ্ট করতেছেন, আমরা তো পারি নাই, এই জন্য আমাদের নিজেদের ত্রুটিও দেখা দরকার। আর যারা বসছেন তাদেরকে অবশ্যই অনেক মূল্যায়ন করা দরকার, তাদের কাছ থেকে দোয়া নেওয়া দরকার, তাদের সাথে বসা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইতিকাফ করার তৌফিক দান করেন। তে রমজানের শেষ দশকের এত মূল্য কেন?
আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলছেন, ইন্না হাদা শাহরা শাহরুন আযীম, এই রমজান মাসটা অনেক মূল্যবান মাস। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, যে এই রমজান মাস অনেক মূল্যবান মাস। কেন মূল্যবান? ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, কারণ এই রমজান মাসে একটা রাত আছে যে রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়েও বেশি মূল্যবান। এই জন্য আল্লাহ রসুল বলেন, মান হরিমাহা ফাকাদ হরিমাল খায়রা কুল্লাহ ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুম, যে নাকি এই শবে কদরের রহমত থেকে বঞ্চিত হলো সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ রসুল বলেন যে শবে কদরের কল্যাণ থেকে, শবে কদরের মহাত্মতা থেকে, শবে কদরের সওয়াব থেকে যে বঞ্চিত হলো সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। আর আল্লাহ রসুল আরো বলেন, ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুমুন, আর এই শবে কদরের কল্যাণ থেকে একমাত্র বঞ্চিতরাই, আল্লাহর রহমত থেকে বঞ্চিতরাই বঞ্চিত হয়। যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত তারাই একমাত্র শবে কদর থেকে বঞ্চিত হয়। শবে কদরের এত মূল্য, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আমি এই কোরআনকে কদরের রাতে অবতীর্ণ করেছি। হে রাসূল, আপনি কি জানেন শবে কদর কি, লাইলাতুল কদর কি আপনি কি জানেন? কোরআনের পরিভাষা আছে, অনেক জায়গায় মা আদরাকা শব্দ আসে, অনেক জায়গায় মা ইউদরিকা শব্দ আসে। যেখানে মা ইউদরিকা আসে সেখানে আল্লাহর রসুল নিজেও জানেন না, আর যেখানে মা আদরাকা শব্দ আসে যে হ্যাঁ আল্লাহর রসুল আপনি কি জানেন, তার অর্থ হলো আল্লাহর রসুলকে জানিয়ে দেওয়া হয়েছে শবে কদরের কত মূল্য, এটা আল্লাহর রসুলকে জানিয়ে দেওয়া হয়েছে। এত মূল্যবান, এই জন্য আল্লাহর রসুল এই শবে কদর পাওয়ার জন্য পুরো রমজান একবারে ইতিকাফ করছেন। এই শবে কদর পাওয়ার জন্য পুরো জীবনে শেষ দশকে ইতিকাফ করছেন, যাতে শবে কদর ছুটে না যায়। শবে কদরের মূল্য কেন? কোরআনের এই আয়াতের মধ্যেও বেশ কিছু কারণ আছে এবং হাদিসের মধ্যেও বেশ কিছু কারণ আছে। তার মধ্যে একটা কারণ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাতে। কদরের রাতে আল্লাহ তাআলা এই কোরআনকে লাওহে মাহফুজ থেকে একসাথে দুনিয়ার বাইতুল ইজ্জাতে আল্লাহ তাআলা একসাথে অবতীর্ণ করেছেন। আর সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 23 বছর বিভিন্ন সময় চাহিদা ভিত্তিক যখন দরকার হয়েছে রসুলের কাছে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই রাতে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। আর আমরা জানি কোরআন কত বড় জিনিস। এক ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে সামনে গর্তের মধ্যে পড়ে গেছে। এখন বাসায় ফিরে আসছে যে বাবা আমি তো গর্তে পড়ে গেছি। কেন তুমি জানো না এখানে গর্ত? বাবা আপনি জানেন এখানে গর্ত, কেন আমাকে জানাইলেন না? এক গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে গর্ত দেখা যায় না, হঠাৎ করে রাস্তার মধ্যে চাকা পড়ে গেছে। এখন যখন চাকা পড়ে যায় তখন সেই ড্রাইভার কি করে? বাইরে বের হয়ে মানুষকে, সমস্ত মানুষকে তিরস্কার করে, ভাই আপনারা জানেন এখানে গর্ত, কেন আমাকে একটু ইশারা করলেন না? অর্থাৎ যেখানে বিপদ সেখানে সতর্কতা করা, এটা ওই ব্যক্তির জন্য একটা দয়া। আপনি এই পথে গেলে সুন্দরভাবে চলে যেতে পারবেন, সে ওই পথে চলে গেল, সুন্দরভাবে মেইন রোডে বের হয়ে গেছে, আর সে এখান থেকে গাড়ি ঢুকাইছে, সামনে গিয়ে রাস্তা ভাঙ্গা, বের হইতে পারে না। তখন এখানে যারা আছে সবাইকে সে তিরস্কার করে। আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য। এমন যেন না হয় যে মানুষ দুনিয়াতে আসছে, এখন তারা তো আর জানে না কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ, কোনটা গর্তের পথ আর কোনটা সঠিক রাস্তায় যাওয়ার পথ। সে না জেনে চলতে থাকবে আর তার গাড়ি গর্তের মধ্যে পড়ে যাবে, আর সে হাহুতাশ আফসুস করতে থাকবে। আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন মানুষকে বলার জন্য, তোমার দুনিয়ার শান্তির পথ এটা, আখিরাতের শান্তির পথ এটা, আর দুনিয়ার দুঃখের পথ এটা, আখিরাতের দুঃখের পথ এটা। তো মানুষের শান্তি দুনিয়া এবং আর বয়ানের মধ্যে কথা বলেন কেন?
দুনিয়ার শান্তি এবং আখিরাতের শান্তি আল্লাহ তাআলা এই কোরআনের দ্বারা মানুষের সামনে বলে দিয়েছেন। এই জন্য কোরআন আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই কোরআন আমাদের জন্য দুনিয়াতে সুখ পাওয়ার নিয়ামত এবং আখিরাতের সুখ পাওয়ার নিয়ামত। দুনিয়ার বিপদ থেকে বাঁচার নিয়ামত, আখিরাতের বিপদ থেকে বাঁচার নিয়ামত। এই জন্য এই কোরআন যেই রাতে অবতীর্ণ হয়েছে সেই রাত মহিমান্বিত হবে না, মর্যাদাবান হবে না, কি হবে? এই একটা কারণ। দ্বিতীয় কারণ, লাইলাতুল কদর ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। কদরের এক অর্থ হলো সম্মানের রাত, আর এক অর্থ হলো তাকদীরের রাত। এই রাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষের রিজিককে, মানুষের তাকদীরকে বন্টন করে দেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই রাতে ফেরেশতাদের হাতে অনেক মানুষের মৃত্যু লিখে দেওয়া হয়। ওয়া ইন্না হাযা ইয়ামশি ফিল আরদি কাহাই, আর সে এখন রাস্তায় ঘোরাফেরা করতেছে। এমন অনেক মানুষ আছে রাস্তায় ঘোরাফেরা করতেছে, কথাবার্তা বলতেছে, অথচ এই রাতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামে ফেরেশতাদের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন, লিখন দিয়ে দিয়েছেন যে এই লোকটা এই বছরের অমুক তারিখে সে মারা যাবে। এই রাতে আল্লাহ তাআলা মানুষের রিজিককে, মানুষের জীবন মৃত্যুকে, মানুষের কর্মকাণ্ডকে আল্লাহ তাআলা এই রাতের মধ্যে বন্টন করে দেন। এখন অনেকে বলতে পারেন যে আল্লাহ, অন্য এক হাদিসের মধ্যে আছে যে মানুষের সৃষ্টির 50,000 বছর আগে, সহিহ হাদিস, 50,000 বছর আগে মানুষের তাকদীর লেখা হয়ে যায়। হ্যাঁ, 3 রকম তাকদীর আছে। একটা হলো চিরস্থায়ী তাকদীর, যেটা সমস্ত মাখলুকাত সৃষ্টির 50,000 বছর আগেই সমস্ত মাখলুকাতের, আমার আপনার সকলের জন্ম মৃত্যু, কি করব না না করব, সব লিপিবদ্ধ হয়ে গেছে। এই জন্য এক হাদিসের মধ্যে আছে সর্বপ্রথম আল্লাহ তাআলার আরশ তৈরি করছেন, তারপরে আল্লাহ তাআলা কলম তৈরি করছেন, কলম। আর কলমকে বলছেন উক্তুব, হে কলম তুমি লেখো। বলে হে আল্লাহ আমি কি লিখবো? বলে তুমি দুনিয়ার তাকদীর লেখো। এই দুনিয়া কতদিন থাকবে, কখন সূর্য উঠবে, কখন সূর্য অস্ত যাবে, চাঁদ কখন উঠবে, চাঁদ কখন অস্ত যাবে, কোথায় বৃষ্টি হবে, কোথায় হবে না, কোথায় বন্যা হবে, কোথায় ঝড় হবে, কোথায় জলোচ্ছ্বাস হবে, সব লেখো। প্রতিটা মাখলুকের সমস্ত তাকদীর লেখা হয়েছে। এমনকি প্রতিটা পিপিলিকার তাকদীর লেখা হয়েছে। পিপিলিকা কোন এলাকায় বাস করবে, বাংলাদেশে থাকবে, বাংলাদেশের মসজিদের এক কোনায় থাকবে, সেখান থেকে সে হাঁটতে হাঁটতে বাড়ির আর এক কোনায় চলে যাবে, বাড়ির এক গর্ত থেকে আর এক গর্তে যাবে, সেই গর্তের নিচে যেখানে যাবে সেখানে একটা বাড়ি করবে, সেখানে তার আশেপাশে আরো পিঁপড়া একসাথে হবে। সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে ফেলছেন। ক্বাবলা আন ইউখলাকা বিখামসিনা আলফা সানা, 50,000 বছর আগে সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করার 50,000 বছর আগেই আল্লাহ তাআলা লিখে ফেলছেন। দ্বিতীয় আর একটা তাকদীর হলো, মানুষ যখন তার মায়ের পেটে আসে, হাদিসের মধ্যে আসছে, তখন তার জন্ম মৃত্যু, তার কর্মকাণ্ড লিখে দেওয়া হয়। প্রথম হলো চিরস্থায়ী তাকদীর, এটা শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন, আল্লাহ ছাড়া কেউ জানেন না। দ্বিতীয় তাকদীর, যেটা মানুষ মায়ের পেটে আসার পরে লেখা হয়, সেটা ফেরেশতাদের কাছে সংক্ষিপ্ত আকারে দিয়ে দেওয়া হয়। সে ওই সময় জন্মগ্রহণ করবে, ওই সময় মারা যাবে, সে স্বাভাবিকভাবে এই করবে। আর বিস্তারিত তাকদীর ওই ব্যক্তির আল্লাহ তাআলা প্রতি বছর এই শবে কদরে ফেরেশতাদের হাতে তুলে দেন। এই জন্য অনেক হাদিসের মধ্যে আছে লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, মানুষের তাকদীরকে কোনো জিনিস ফিরাতে পারে না, তবে দোয়া। দোয়া যদি করে আমার মৃত্যু আজকে, কিন্তু দোয়ার দ্বারা আল্লাহ তাআলা আমার মৃত্যু, আজকের মৃত্যুকে পরিবর্তন করে দিবেন। হাদিসের মধ্যে আছে মান সাররাহু আইয়ুনসা ফি আমারিহি ওয়া ইউসা ফি রিজকিহি ফালইয়াসিল রাহিমা ওয়ালিয়াবুর আবা, যে নাকি চায় সে ধনী হতে, সে গরিব আছে, তার রিজিকে লেখা আছে গরিব থাকা, কিন্তু চায় সে ধনী হতে, চায় সে তার আয়ু দীর্ঘ হতে,
আয়ু তার 60 বছর লেখা, কিন্তু সে চায় না 70 বছর বাঁচতে। হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রসুল বলেন, যে চায় ধনী হতে, যে চায় তার আয়ু দীর্ঘ হোক, সে যেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখে এবং তার পিতা মাতার সাথে যেন ভালো সম্পর্ক রাখে। পিতা মাতার সাথে ভালো সম্পর্ক রাখলে আয়ু বেড়ে যাবে। এই আয়ুটা ফেরেশতার কাছে জন্মের সময়, মায়ের পেটে থাকার সময় 60 বছর লেখা আছে, কিন্তু আমি যে দোয়া করব, আমি যে মায়ের সাথে ভালো ব্যবহার করব, পিতার সাথে ভালো ব্যবহার করব, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করব, ওই ভালো ব্যবহার করার পরে আল্লাহ তাআলা ওই 60 বছরকে 70 বছর বানিয়ে দিবেন। কিন্তু আমার 70 বছর হওয়া, এটা আবার আল্লাহ তাআলা যে 50,000 বছর আগে লিখে রাখছেন আল্লাহ তাআলার ইলমের মধ্যে, এটা ওই 70 বছরই লেখা। কিন্তু ফেরেশতাদের হাতে দেওয়া একবার 60 বছর, আবার এটা 70 বছর, এটা চেঞ্জ হইতে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা যেটা ঠিক করে রাখছেন অনেক আগে, সেটা আর কোনো পরিবর্তন নাই। এই জন্য এই রাত হলো তাকদীরের রাত, তাকদীর বন্টনের রাত। এই জন্য এই রাতে আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়ার রাত। এই রাত সম্মানজনক রাত, কারণ এই রাতে সমস্ত মাখলুকাতের তাকদীর নির্ধারণ করা হয়। 3 নাম্বার, এই রাত তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। হযরত জিবরাইল আলাইহিস সালাম শুধুমাত্র নবীদের কাছে ওহী নিয়ে আসেন। জিবরাইল আলাইহিস সালামের কাজ হলো আমিনুল ওয়াহি, ওহী নিয়ে নবীদের কাছে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, জিবরাইল আলাইহিস সালামের আসার কথাও বন্ধ হয়ে গেছে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান। কোন রাতে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। আল্লাহ তাআলা এই রাতে, এই শবে কদরের রাতে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে অসংখ্য হাজারো ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান। এক হাদিসের মধ্যে আছে, ইজা কানাত লাইলাতুল কদরি নাযালা জিবরিলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা। যখন নাকি শবে কদর হয়, তখন জিবরাইল আলাইহিস সালাম বিরাট সংখ্যক ফেরেশতা নিয়ে দুনিয়াতে আসেন। কিরকম সংখ্যা? এটা অন্য এক riwayat-এর মধ্যে আছে, কানা আদাদুল হাসা, কানা আদাদুল মালাইকা মিসলা আদাদিল হাসা। দুনিয়াতে আল্লাহ তাআলা এত ফেরেশতা এই রাতে অবতীর্ণ করান, তার সংখ্যা কিরকম? আল্লাহ রসুল বলছেন, দুনিয়াতে যত পাথর কণা আছে, কত পাথর কণা, মাটির নিচে পাথর কণা, সমুদ্রের নিচে পাথর কণা, দুনিয়াতে বালু কণার সাথে কত পাথর কণা, পাহাড়ের মধ্যে কত পাথর কণা, পৃথিবীতে যত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন পাথর কণা আছে, এরকম পাথর কণার সমপরিমাণ সংখ্যক আল্লাহ তাআলা ফেরেশতা এই রাতে পাঠান। তারা এসে কি করে? তারা এসে ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন ওয়া কাঈদিন ইয়াযকুরুল্লাহ। এই রাতে যারা নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, যারা বসে বসে জিকির করে, যারা কোরআন তেলাওয়াত করে, সেজদা করে, রুকু করে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে যারা মশগুল থাকে, ওই সমস্ত মুসল্লিদের জন্য, ওই সমস্ত মুসলমানের জন্য এই সকল ফেরেশতা দোয়া করতে থাকে। এই সকল ফেরেশতা বলতে থাকে, হে আল্লাহ, হে আল্লাহ, আপনি এই বান্দা যা চায় আপনি তা দিয়ে দেন। আর দোয়ার সাথে আমিন আমিন বলতে থাকে। আর অন্য এক হাদিসের মধ্যে আছে, ইউসাল্লিমুনা আলা কুল্লি কাইমিন ওয়া কাঈদিন। সমস্ত মুসলমানের সাথে, ইবাদত করনেওয়ালার সাথে ফেরেশতারা এসে মুসাবাহা করে যে ধন্য হোক তুমি, কত মহিমান্বিত রাতের মধ্যে আল্লাহ তাআলার কত নৈকট্য অর্জন করতেছো, তোমার সাথে আমি মুসাবাহা করে আমি ধন্য হই। যদি আমাদের কাছ থেকে গায়েবের পর্দা যদি আল্লাহ তাআলা উঠিয়ে নিতেন, তাহলে আমরা ফেরেশতারা আমাদের সাথে মুসাবাহা করতেছে সেটা আমরা দেখতে পেতাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলছেন, ফেরেশতারা এসে সারা রাত সবার সাথে আমিন বলতে থাকে, আমিন বলতে থাকে। আর শেষ রাতে যখন সূর্য উঠে, তখন আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আপনি এই বান্দাদের ব্যাপারে কি করলেন? তবরানী শরীফের হাদিস, বাইহাকী শরীফের হাদিস। আপনি, হে আল্লাহ, এই বান্দাদের সম্পর্কে আপনি কি করলেন? তখন আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের সকলকে মাফ করে দিলাম।
এই রাতে যারা আল্লাহ তাআলার ইবাদত করবে আল্লাহ তাআলা তাদের সকলকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। তবে 4 ধরনের লোককে আল্লাহ তাআলা এই রাতেও মাফ করবেন না, সেই কথা পরে আসতেছি। তিনটা গেল। 4 নাম্বার হলো সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই রাত হলো শান্তির রাত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন এই রাত হলো শান্তির রাত। এই রাত কিভাবে শান্তির রাত? পুরো মাখলুকাতে আল্লাহ তাআলা এই রাতে নিরাপত্তা দিয়ে দেন। শয়তান কোনো ওয়াসওয়াসা এই রাতে দিতে পারেন না। এমন কি হাদিসের মধ্যে আসে লা ইউরকাবু ফিহা বিনাজিমিন, প্রতি রাতে শয়তানকে মারার জন্য নক্ষত্রকে নিক্ষেপ করা হয়। প্রতি রাতে নক্ষত্র নিক্ষিপ্ত হয়, কিন্তু এই রাতে কোনো নক্ষত্র নিক্ষিপ্ত হয় না। আমার কাছে একটা গবেষণা আছে ডক্টর জাগলুল নাজ্জারের, সেখানে উনি লিখছেন একজন কার্নার, একজন নাসার বৈজ্ঞানিক, ওনারা যখন মুসলমানের এই কথা শুনছে যে শবে কদরে কোনো নক্ষত্র নিক্ষিপ্ত হয় না, ওনারা এইটা নিয়ে মহাশূন্যে গবেষণা করছে। 10 বছর গবেষণা করছে এই রাতে। প্রতি রাতে সাধারণত 10,000 থেকে 20,000 নক্ষত্র নিক্ষেপ করা হয়। অগ্নিস্ফুলিঙ্গ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। প্রতি রাতে 10,000 থেকে 20,000 নক্ষত্র নিক্ষিপ্ত হয়, কিন্তু এই রাতে তারা গবেষণা করে দেখছে যে এই রাতে একটা নক্ষত্র নিক্ষিপ্ত হয় নাই। কিন্তু সেই কার্নার এবং তার গবেষকরা এই গবেষণা মানুষের কাছে প্রকাশ করে নাই। কেন? যদি এই গবেষণা মানুষের কাছে প্রকাশ করে দেয়, ইসলামের সত্যতা, ইসলামের হক মানুষের সামনে জাহির হয়ে যাবে আর মানুষ মুসলমান হয়ে যাবে। শুধু এটা নিয়ে গবেষণা করে না, আরো 3টা জিনিস নিয়ে গবেষণা করছে। সবগুলোর মধ্যে ইসলামের মাহাত্ম্যতা পেয়েছে, এটা মানুষের সামনে প্রকাশ করে নাই। তো এই রাত হলো সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত নিরাপদ রাত। এই রাতে আল্লাহ তাআলা শান্তি দেন। এই রাতে আল্লাহ তাআলা শান্তি দেন। এক হলো নিরাপদ, সৃষ্টি জগৎ নিরাপদ। দ্বিতীয় হলো আল্লাহ তাআলা এই রাতে মানুষের অন্তরের মধ্যে প্রশান্তি দান করেন। এই রাতে আল্লাহ তাআলা এই রাত শবে কদর হওয়ার একটা আলামত। এটা হাদিসের মধ্যে আছে লাইলাতুন বালাজা লা হাররা ওয়ালা বারেদা। শবে কদর আলামত কি? আল্লাহ রাসূল বলছেন যে এটা অনেক আলোকময় হবে, অন্ধকার হবে না, আলোকময় হবে। বেশি ঠান্ডাও হবে না, বেশি গরমও হবে না। এবং এই রাতে কোনো তারা নিক্ষিপ্ত হবে না, এবং সকালবেলা সূর্য উদিত হবে, লাশ আর সাদা থাকবে, কোনো কিরণ থাকবে না। এবং এই রাতে মানুষের মধ্যে প্রশান্তি অনুভব করবে, প্রশান্তি অনুভব করবে, ইমানের শান্তি পাবে, প্রশান্তি পাবে। এক হলো ইমান আনা, আর একটা হলো ইমানের প্রশান্তি পাওয়া। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে ইমানের প্রশান্তি 3 ব্যক্তি পাবে। সালাসুন মান কুন্না ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। 3টা আমল যার মধ্যে থাকবে সে ইমানের শান্তি পাবে। এক হলো আমি মুমিন, আমি দাবি করতেছি, আমি বিশ্বাস করি, কিন্তু আমি ইমানের স্বাদ পাওয়া মানে আমি বাস্তবিক মুমিন। ইমানের স্বাদ পাওয়া মানে আমি বাস্তব মুমিন। ইমানের স্বাদ 3 ব্যক্তি পাবে, সে কথা আমি পরে আসতেছি। তো চতুর্থ হলো যে এই রাতে শান্তির রাত, এই রাতে মানুষের মধ্যে প্রশান্তির রাত, নিরাপদ রাত। সাহাবায়ে কেরাম বলতেন যে লানা আমিনান, আমাদের জন্য 2টা নিরাপত্তা আছে। এক হলো কোরআনের এক জায়গায় আছে ওমা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা মানুষকে আযাব দিবেন না। হে রাসূল, আপনি যতদিন দুনিয়াতে থাকবেন, রাসূল যতদিন দুনিয়াতে আছেন, আল্লাহ তাআলা আগের কওমদেরকে যেরকম আযাব দিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছেন, এরকম ধ্বংস করবেন না। এক নিরাপত্তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকা। সাহাবায়ে কেরাম বলতেন আমাদের 2টা নিরাপত্তা আছে। একটা রাসূল আছেন,
আর একটা কি, ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাআলা আযাব দিয়ে সমূলে বিনাশ করবেন না যতদিন পর্যন্ত দুনিয়াবাসী ইস্তিগফার করতে থাকবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে, হে আল্লাহ মাফ করে দেন, হে আল্লাহ ক্ষমা করে দেন, অনেক ভুল করেছি। যতদিন পর্যন্ত মানুষ ইস্তিগফার করতে থাকবে, একজন মানুষও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব দিবেন না, শাস্তি দিবেন না। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন আমাদের দুইটা নিরাপত্তা আছে। রসুল ইন্তেকালের পরে বলেন আমাদের এখন একটা নিরাপত্তা আছে, সেটা হলো ইস্তিগফারের নিরাপত্তা। এই রাতে মানুষ বেশি বেশি মাপ চায়, আল্লাহর পক্ষ থেকেও বেশি বেশি মানুষকে ক্ষমা করা হয়, এই জন্য এই রাত হলো নিরাপদ রাত। 5 নাম্বার, এই রাত হলো অনেক বড় একটা রাত। কেন? হাদিসের মধ্যে আছে মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে নাকি কদরের রাতে ইবাদত করবে, যে কদরের রাতে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন। এই রাতে যদি আমি ইবাদত করতে পারি, আমি পবিত্র নিষ্পাপ হয়ে গেলাম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি জানি সে রাত কোনটা, আমি জানি সে রাত কোনটা, সেটা হলো সেই রাত আমারানা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা, যেই রাতে আমাদেরকে ইবাদত করার জন্য আল্লাহর রাসূল আদেশ করছেন, সেই রাত কোনটা? ওয়াহিয়া লাইলাতুস সাবি'i ওয়াল 20, সেটা হলো 27শে রমজানের রাত। যদিও বিভিন্ন রিওয়ায়াত আছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 27এর রাতই হলো, সেটা হলো শবে কদর। কিন্তু অন্যান্য হাদিসে আছে যে শেষ রমজানের বেজোর রাতে তোমরা তালাশ করতে থাকো, কিন্তু হাদিসের পরিভাষায়, হাদিস পরিসংখ্যানে দেখা যায় যে 27 রাত হওয়ার বেশি সম্ভাবনা। 5ষ্ঠ, এই রাত অনেক সওয়াবের রাত। রসুল একবার বলতেছিলেন যে বনি ইসরাইলের মধ্যে একজন মানুষ আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হইছে, সে জিহাদে আছে, জিহাদ করতেছে তো করতেছে, 1000 মাস সে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, 1000 মাসের মধ্যে একবারের জন্য সে তার বাড়িতে ফিরে আসে নাই। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, হে আল্লাহর রাসূল, তারা তো তাহলে কত আগে চলে যাবে, 1000 মাস যদি জিহাদ করে, আমরা তো বয়সই পাই, আয়ুই পাই 60 বছর, 1000 মাস মানে 83 বছর, এত মাস যদি লাগাতার ইবাদতই করে, তাহলে আমরা তার ধারে কাছে কিভাবে যাব? একবার আল্লাহর রাসূল বলতেছেন বনি ইসরাইলের এক বান্দা 1000 বছর লাগাতার ইবাদত করেছে। সাহাবায়ে কেরাম বলে, হে আল্লাহর রাসূল, 1000 বছর যদি তারা ইবাদত করে থাকে, আন্না আলানা বিহাযা সওয়াব, এই সব আমরা কোথায় পাবো? এ তো অনেক আগে চলে যাবে, আমাদের অনেক আগে চলে যাবে। অথচ আপনি বলছেন আমরা যতক্ষণ পর্যন্ত, আল্লাহ রাসূল বলছেন হুররিমাতুল জান্নাতু আলাল উমাম ক্বাবলা আন তাদখুলাল জান্নাতা উম্মতি, আমার উম্মত যতদিন পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত সকল উম্মতের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম। সবার আগে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। হে আল্লাহর রাসূল, তাহলে কিভাবে? তারা 1000 বছর, 1500 বছর ইবাদত করতেছে, 1000 মাস তারা জিহাদি থাকতেছে, আর আমরা আয়ুই পাই হইল 60 বছর, 70 বছর। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70 সানা, আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছরই আমরা বাঁচি, তো তাদের সমান আমরা কিভাবে হব? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, আর আল্লাহ রাসূলকে, হে আল্লাহ রাসূল, আপনি আপনার উম্মতকে বলে দেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদরের এক রাতের ইবাদত 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব। কেউ যদি কদরের রাতে 1 রাত ইবাদত করে, 1000 মাস মানে 80 বছর। মানুষ 80 বছর বাঁচে না, তার মানেও 83 বছর, তার মানে মানুষ বাঁচে না। তার মানে 1 রাত ইবাদত যদি আমি করি, সারা জীবন যত ইবাদত করব, ওই ইবাদতের সমপরিমাণ সব আল্লাহ তাআলা আমার আমলনামায় দিয়ে দিবেন। আমি যদি 10 বছর
আল্লাহ এই যদি সবে কদর পাই 820 বছর, 20 বছর যদি আমি সবে কদর পাই 1640 বছর, আমি 1640 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন। তাহলে আমরা কোথায়? আর ওই বনি ইসরাইলের আগের উম্মতের আবেদরা 1000 বছর ইবাদত যারা করছে তারা কোথায়? আমরা কেন আগে জান্নাতে যাব না? যালিকা মিন ফাদলিল্লাহ, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, দান। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ভালোবাসেন। আল্লাহর হাবিবকে কিয়ামতের দিন বলবেন, সবাই আল্লাহর সন্তুষ্টি চায় আর আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টি চায়। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা ফাতারদা, হে আল্লাহ, হে রাসূল, আপনাকে আপনার রব দিবে যাতে আপনি সন্তুষ্ট হয়ে যান। কিয়ামতের দিন হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আমি সেদিন আল্লাহ তাআলার এত তাসবিহ করব, এত গুণগান গাবো যে আমি কোনোদিন তার আগেও এরকম গুণগান গাই নাই, আমার আগেও কেউ এরকম গুণগান গেতে পারে না, আমার পরেও কেউ পারবে না। আমি এত গুণগান গাওয়ার পরে আমি আল্লাহর কাছে কাঁদতে থাকবো। আর আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাক সালতোতা, হে আল্লাহর রাসূল, হে আমার হাবিব, আপনি মাথা উঠান, আপনার কান্না আমার আর সহ্য হয় না, আপনি কি চান বলেন, আমি সেটা দিয়ে দিব। আল্লাহ রাসূল বলবেন, আমার এই উম্মত জাহান্নামে চলে গেছে, তাদেরকে জান্নাত দিতে হবে। আল্লাহ তাআলা বলবেন, জান এই উম্মতকে আমি জান্নাতে দিয়ে দিলাম। আবার সিজদায় পড়ে থাকবেন, হে আল্লাহ, হে হাবিব, আপনি আর কি চান? আপনাকে অসন্তুষ্ট, আপনাকে কষ্ট, আপনাকে আপনার দুঃখ আমার সহ্য হয় না, আপনি খুশি হন, আর কি চান বলেন। হে আল্লাহ, এই সমস্ত মানুষও জাহান্নামে গেছে, আমার উম্মত, এদেরকেও আপনি জান্নাত দেন, জান এদেরকেও দিয়ে দিলাম। এরকম করে আল্লাহ তাআলা এই উম্মতের সকল মানুষকে জান্নাতে দিয়ে দিবেন। এমন কি হাদিসের মধ্যে আছে, আখরিজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান। এক পর্যায়ে এসে আল্লাহ তাআলা বলবেন, যাদের অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে, যে কোনো একবারও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে, আপনি তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। তো সেই আল্লাহর রাসূল আমার জন্য সুপারিশ কখন করবেন, আমার জন্য কখন কাঁদবেন? আমি যখন সেই আল্লাহর রাসূলের উম্মত হব। এই রাতের মধ্যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন যে আমি খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি বের হয়েছি তোমাদেরকে সবে কদর বলার জন্য, সবে কদর কোন রাতে হবে সেটা বলার জন্য। কিন্তু ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন, অমুকে অমুকে ঝগড়া করেছে, অমুকে অমুকে ঝগড়া করেছে, ফানুসিতুহা, আমাকে সবে কদর ভুলিয়ে দেওয়া হয়েছে ঝগড়ার কারণে। আচ্ছা ঠিক আছে, এখন যখন ভুলেই গেছে, আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন, আসা ইয়াকুনা খায়রাল লাকুম, এটাও হয়তো তোমাদের জন্য ভালো হইতে পারে। ইলতামিসুহা ফিস সাবিআ ওয়াত তাসিআ ওয়াল খামিস, আল্লাহর রাসূল বলেন সবে কদরকে তোমরা 25 রাতে খুঁজতে থাকো, 27 রাতে খুঁজতে থাকো এবং 29 রাতে খুঁজতে থাকো। এই রাতে আল্লাহ তাআলার সবে কদর নির্ধারণকে আল্লাহ তাআলা উঠিয়ে নিছেন। কেন? দুই মুসলমানের ঝগড়ার কারণে। ফেরেশতারা আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ সবাইকে ক্ষমা করে, আল্লাহ বলবেন সবাইকে ক্ষমা করে দিব, কিন্তু 4 জন লোককে আমি এই রাতেও ক্ষমা করব না। আকুল্লি ওয়ালিদাইহি, যে পিতামাতার অবাধ্য সন্তান, ওয়াল মুসাহিন, ঝগড়াকারী, অন্য মুসলমানের সাথে ঝগড়া করে, অন্য মুসলমানের সাথে কথা বন্ধ রাখে, অন্য মুসলমানের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, ওয়াল কাতিউর রাহিম, আত্মীয়তা ছিন্নকারী, ওয়াল মুদমিনুল খাম, আর মদ পানকারী। এই 4 ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাতেও ক্ষমা করবেন না। এই রাতের এই রাতের মহাত্মতা, এই রাতের মর্যাদা যদি আমাকে পেতে হয়, আমাকে সমস্ত মানুষের সাথে সম্পর্ক ভালো করে ফেলতে হবে। কোনো মানুষের সাথে, কোনো মুসলমানের সাথে আমার ঝগড়া থাকতে পারবে না, কোনো মুসলমানের সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারবে না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন 3 ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। কারা তারা? আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়া, যেই মুসলমানের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে বেশি প্রিয় হবে।
সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ, সবচেয়ে বেশি প্রিয় আমার রসুল। না আমার বাবা আমার প্রিয়, না আমার সন্তান আমার প্রিয়, না আমার নেতা আমার প্রিয়, না আমার পার্টি আমার প্রিয়, না আমার দেশ আমার প্রিয়, না আমার জাতি আমার প্রিয়। আল্লাহ এবং আল্লাহর রসুল আমার প্রিয়। সবাই ঘুষ খায়, আল্লাহ এবং মানা করছে, আল্লাহর রসুল মানা করছে, আমি সেখানে যেতে পারবো না। সবাই গানে আড্ডায় যায়, সবাই মজার আড্ডায় যায়, সবাই নাটকের আড্ডায়, সিনেমার আড্ডায় যায়, আল্লাহ এবং আল্লাহর রসুল মানা করছে। সবাই রসুলের আদর্শকে উপেক্ষা করে, আল্লাহর রসুল সেটা মানা করছে। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি, আমি আমার বন্ধুকে ভালোবাসি না। আল্লাহর রসুলের বিরুদ্ধে বন্ধুকে ভালোবাসি না, আত্মীয় স্বজনকে ভালোবাসি না, দেশকে ভালোবাসি না, দেশের মানুষকে ভালোবাসি না। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি। আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা যদি সবার চেয়ে বেশি হয়, ঈমানের স্বাদ পাওয়া যাবে, মজা পাওয়া যাবে। আল্লাহর জন্য করে দেখেন, একটা গুনাহ করতে ইচ্ছা করতেছে, তাকাইতে ইচ্ছা করতেছে, আপনি আল্লাহর জন্য চোখ নামিয়ে দেখেন, দেখেন আপনার অন্তরে ঈমানের স্বাদ পান কিনা। সবাই পাপ করতেছে, আপনারও করতে ইচ্ছা করতেছে, আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতেছেন না, দেখেন ঈমানের স্বাদ পান কিনা। সবাই ঘুষ খাইতেছে, আপনি খাচ্ছেন না, করে দেখেন। কেউ দান করে না, আপনি করতেছেন। কেউ যাকাত দেয় না, আপনি করতেছেন। কেউ নামাজ পড়ে না, আপনি নামাজ পড়তেছেন। করে দেখেন ঈমানের স্বাদ পান কিনা। আল্লাহর রসুল বলেছেন ঈমানের স্বাদ পাবে তিন ব্যক্তি, যে নাকি এক নম্বর হলো আল্লাহ এবং আল্লাহর রসুল তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে। আর দুই নম্বর হলো আইয়ুহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি, আমার নিজের জন্য যেটা ভালোবাসবো অন্যের জন্য সেটা ভালোবাসবো। আমি নিজে সুখে থাকবো আর অন্য ভাই দুঃখে থাকবে, নিজে খেয়ে থাকবো, অন্য ভাই ক্ষুধার্ত থাকবে, নিজে ঈদের দিন সুন্দর কাপড় পরবো, অন্য ভাই ছিঁড়া জামা পরে থাকবে, নিজে খুব আদরে থাকবো, খুব সুখে থাকবো, খুব বিলাসী থাকবো, আমার আত্মীয় স্বজন মা বাবা তারা দুঃখে থাকবে। এটা যে বরদাস্ত করে না, আমি আমার জন্য যেটা পছন্দ করি আমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করি। যে এই স্বার্থকে, অর্থাৎ স্বার্থকে যে ত্যাগ করতে পারবে, আল্লাহর জন্য নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অন্যের স্বার্থকে যে উপরে আনতে পারবে, নিজের স্বার্থকে বাদ দিয়ে অন্যের স্বার্থকে যে উপরে আনতে পারবে, সে ঈমানের স্বাদ পাবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি খলিফা ছিলেন। ওনার খলিফা হওয়ার পরে, আগে অনেক ধনী ছিলেন, খলিফা হওয়ার পরে গরিব হয়ে গেছেন। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে হযরত আয়েশা বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু কানা মিন আফজারি কুরাইশ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেরা ধনীদের মধ্যে, সেরা ব্যবসায়ীর মধ্যে একজন ছিলেন। 40,000 দিরহাম, অর্থাৎ এখন 10 লাখ টাকা, লাখপতি ছিলেন। কিন্তু যখন নাকি খেলাফত গ্রহণ করছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জামা ছাড়া দ্বিতীয়টা জামা ছিল না, তার বাড়িতে খাওয়ার কিছুই ছিল না। উনি যখন ইন্তেকাল করেন, ওনার কাছে 3টা জিনিস ছিল শুধু, একটা ছাগল, একটা বাহন, আর একটা ওনার আবা, একটা পাঞ্জাবি, একটা জামা, আর কিছু খেজুর, কিছু খাবার, গমের কিছু। উনি যখন মারা যান এগুলো রেখে গেছেন। আর হযরত আয়েশাকে বলছেন এগুলো আমি বাইতুল মাল থেকে নিছি, কারণ খেলাফতের কারণে উনি তখন ব্যবসা করতে পারতেন না, এগুলো সব হযরত ওমরের কাছে দিয়ে দিবা। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ধনী ছিলেন। যখন খলিফা হয়েছেন গরিব হয়ে গেছেন, কিছুই নিতেন না। ঈদের সময় তার মেয়েরা এসে কাঁদতেছে, তার বান্ধবীরা, সাধারণ অন্য মেয়েরা বান্ধবীরা ঈদের দিন সুন্দর জামা পরে আসে, মেয়ের গায়ে কোনো জামা নাই, ছিঁড়া জামা। এখন বাবার কাছে আসছে, বাবা সবাই নতুন জামা নিছে, ঈদের দিন সবাই নতুন জামা পরবে, যদি আমাদেরকে একটা জামা আপনি কিনে দিতেন, একটু নতুন জামা যদি দিতেন, সবাই পরে আমরাও একটু পরতাম। তো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার মেয়ে যখন আবদার করছে, ঠিক আছে। উনি একটা ভাতা পেতেন কোষাগার থেকে, ওনার যিনি কোষাধ্যক্ষ ছিল, অ্যাকাউন্টস অফিসার, ওনাকে বল মুজাহিম, ওনার কাছে বললেন যে ভাই, আমি যে আগামী মাসে যে বেতনটা পাবো,
সেই বেতনটা যদি আমাকে একটু অগ্রিম দিয়ে দাও তাহলে আমার ঘরের প্রয়োজন আমি মিটাইতে পারতাম। তো যেরকম খলিফা সেরকম তার কোষাধ্যক্ষ। আল্লাহ তাআলা সমস্ত ভালো মানুষের জন্য ভালো ডাইন হাত, ভালো মন্ত্রী, ভালো পরামর্শক আল্লাহ তাআলা নিয়োগ করে দিয়েছেন। তো সেই কোষাধ্যক্ষ বলে কি, যদি খলিফা আমাকে লিখে দেয় যে আগামী মাস পর্যন্ত খলিফা বাঁচবে আর সে তার বেতন পাবে, তাহলে আমি তাকে দিতে পারি। তো খলিফা তো এই কথা লিখে দিতে পারবে না যে আগামী মাস পর্যন্ত বাঁচবে, তো আর কিছু বলে নাই। ওই ছিঁড়া জামাই আবার মায়ের কাছে আসছে, মেয়ের কাছে আসছে, মা তুমি কি চাও যে তোমার বাবা দুনিয়ার মধ্যে অপমানিত হোক আর আখেরাতে সম্মানিত হোক, নাকি তুমি চাও দুনিয়াতে সম্মানিত হোক আখেরাতে অপমানিত হোক? তার মেয়েও সেরকম যে না, আমি চাই আমার বাবা আখেরাতে সম্মানিত হোক। বলে তাহলে এই সিরা জামা নিয়েই থাকো। তো আমার জন্য যেটা আমি ভালোবাসি আমার ভাইয়ের জন্য সেটা ভালোবাসবো। যদি আমার স্বার্থকে অন্যের জন্য ত্যাগ করতে পারি তাহলে আমি ঈমানের স্বাদ পাবো। ঈমানের, আপনি বাসে উঠছেন, সিট পাইছেন গরমের মধ্যে, আপনি একদিন ওই সিটটা একটা বৃদ্ধ লোকের জন্য বা যে কোনো একটা মানুষের জন্য ছেড়ে দেখেন আপনি অন্তরে স্বাদ পান কিনা। ঈমানের স্বাদ এক হলো আল্লাহ এবং আল্লাহর রসুল সবচেয়ে প্রিয়, এবং নিজের জন্য যেটা পছন্দ করি অন্যের জন্য সেটা পছন্দ করব। 3 নাম্বার হলো আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। জাহান্নামের আগুনের মধ্যে, দুনিয়ার আগুনের মধ্যে একজন নিক্ষিপ্ত হওয়াকে যেরকম অপছন্দ করে, এরকম তার দিনদারির যেই পর্যায়ে আছে, মুসলমান হইছে, কাফের হওয়াকে সেরকম অপছন্দ করবে। নামাজি আছে, নামাজ ত্যাগ করাকে সেরকম অপছন্দ করবে। জাকাত প্রদানকারী আছে, জাকাত ত্যাগ করাকে সেরকম অপছন্দ করবে। কোরআন তেলাওয়াতকারী আছে, কোরআন তেলাওয়াত করাকে সেরকম অপছন্দ করবে। যতটুক গেছে আরো আগে যেতে সে ভালোবাসবে, পিছনে যেতে সে পছন্দ করবে না। যদি সেরকম আগ্রহ থাকে আল্লাহ তাআলা তাকে ঈমানের স্বাদ দিবেন। তো এই রাতে সবচেয়ে বড় শিক্ষা আমাদের জন্য, এই রাতে যদি আল্লাহ তাআলা সেই ফজিলত আমরা পেতে চাই তো আমাদেরকে সমস্ত দ্বন্দ্ব ভুলে যেতে হবে। আমরা সকলকে মাফ করে দিতে হবে। আমরা পারবো না সবাইকে মাফ করে দিতে? কমপক্ষে আমরা এই ওয়াদাটা করি যে হে আল্লাহ, আপনার জন্য আমাকে যত মানুষ কষ্ট দিছে আমি সবাইকে মাফ করে দিলাম, সবার সাথে দ্বন্দ্ব আমি মিটিয়ে ফেললাম। সে আমার শত্রুই হোক না কেন, আমার বিপরীত পার্টি হোক। আপনারা দেখেন, একটু ভাবেন, যেইখানে এক মুসলমান আর এক মুসলমানের ভালোবাসা কত বড়। একটা হাদিস বলেই আমি আমার কথা শেষ করতেছি। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহর রসুল বলেন যে কিয়ামতের দিন কিছু মানুষ আলা মানাবিরা মিন নূর, নূরের মিম্বারের উপরে, নূরের স্টেজের উপরে এরকম থাকবে। এই যে যেমন যারা পুরস্কার পায় তারা যেরকম স্টেজে থাকে, পুরস্কৃত করা হয়, সবাই তাদের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ তাআলা কিছু মানুষকে নূরের মেম্বারের উপরে সম্মানের কারণে ওখানে দিবেন, বসতে দিবেন। তাদের মর্যাদা দেখে, এত মর্যাদা তাদের, হাদিস সহিহ হাদিস, এত মর্যাদা, ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা, তাদের মর্যাদা থেকে নবীগণ ঈর্ষা করবে। নবীগণ, সেরা মানুষ, শহীদগণ ঈর্ষা করবে, হায় এরকম মর্যাদা যদি আমরা পাইতাম। কারা এরা এত মর্যাদা পাচ্ছে? যে এমন মর্যাদা আল্লাহ দিবেন, নবীগণ ঈর্ষা করবে, শহীদগণ ঈর্ষা করবে। এক সাহাবী ফাজাসা আরাবিয়ুন আলা রুকবাতাইহি ওয়া ক্বাল হাল্লিহিম লানা ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী জোশে এসে পায়ের উপরে, হাঁটুর উপরে ভর দিয়ে দাঁড়িয়ে গেছে, হে আল্লাহর রাসূল বলেন তারা কারা, আমরা সেরকম হতে চাই। আল্লাহর রাসূল কি বলেন? হুম কওমুন মিন কাবাইল শাত্তা ইজতামাউ ফিল্লাহ ওয়া তাজাওয়ারু ফিল্লাহ ওয়া তাহাব্বু ফিল্লাহ ওয়া তাফাররাকু ফিল্লাহ। তারা হলো এমন কিছু মানুষ যাদের জাত ভিন্ন, রং ভিন্ন, দেশ ভিন্ন, আত্মীয়তা সম্পর্ক তাদের মধ্যে নাই, কিন্তু তারা সবাই একত্রিত হয়েছে, একে অপরকে ভালোবেসেছে, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করেছে, একে অপরের সাথে মিলিত হয়েছে। কারো সাথে সম্পর্ক খারাপ করতে হলেও আল্লাহর জন্য আবার সম্পর্ক খারাপ করছে, সম্পর্ক ভালো করছে আল্লাহর জন্য, সম্পর্ক ত্যাগও করছে আল্লাহর জন্য। ওই সকল মানুষ এমন মর্যাদা পাবে যেই মর্যাদা দেখে নবীগণ ঈর্ষা করবে।
মুসলমানের মধ্যে শুধু ভালোবাসা। আপনি আমার কোনো কাস্টমার না, আপনি আমার কোনো বস না, আপনি আমার কোনো আত্মীয় না, আপনি আমার কোনো বন্ধু না। কেমন আছেন ভাই? এতটুক কথা যদি আমি বলি, হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন মানুষের উপরে 1 বিঘাত উপরে যখন সূর্য আনা হবে, ওই সূর্যের কিরণের কারণে, তাপের কারণে মানুষের শরীর থেকে ঘাম বের হবে, ঘামের পরে রক্ত বের হবে, মাথার মগজ টকবক করতে থাকবে। সেই মুহূর্তে মানুষ ছায়া তালাশ করবে, কোথায় যাব। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আইনাল মুতাহাব্বুনা বিজালালি। কোথায় ওই সকল মানুষ যারা শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য একে অপরের সাথে সম্পর্ক করেছিল, একে অপরকে ভালোবেসেছিল, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করেছিল। আসো, আল-ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। আজ আমি তাদেরকে আমার আরশের নিচে ছায়া দিব, আমার আরশের ছায়া ছাড়া আজকে কোনো ছায়া নাই। আজকে দেখেন, আজকে আমাদের মুসলমানের মধ্যে একে অপরের সাথে দ্বন্দ্ব লাগানোর জন্য হাজারো ফিতনা, দুনিয়াতে হাজারো ফিতনা। আপনি ওই পার্টি করেন, আমি ওই পার্টি করি, বাস শত্রু। অথচ আপনি মুসলমান, আপনি একজন দিনদার, আপনি একজন নামাজি, আমি একজন নামাজি, অথচ আপনার সাথে আমার দ্বন্দ্ব। অথচ আপনার সাথে, আপনি মুসলমান, আপনি দিনদার, আপনি একজন মুমিন, এই পরিচয় আপনার সাথে আমার সম্পর্ক যদি করি, এটাই একটা ইবাদত। এর দ্বারা ঈমান পরিপূর্ণ হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য হিংসা করলো, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। বুখারী শরীফের হাদিস। তো ওই শিক্ষা আজকে আমাদেরকে নিতে হবে। আমরা আল্লাহর জন্য ভালোবাসবো। সকল মুসলমান আমার ভাই, কোনো মুসলমানের সাথে আমার শত্রুতা নাই, সকল মুসলমানকে আমি মাফ করে দিছি, কোনো মুসলমানের সাথে আমার দ্বন্দ্ব নাই, কোনো মুসলমানের সাথে আমার ঝগড়া নাই, সমস্ত ঝগড়া আমি ভুলে গেছি, সকলকে আমি মাফ করে দিব। যদি আমি মাফ করে দিতে পারি, আজকে আল্লাহ তাআলার সেই ঘোষণা, সাধারণ ক্ষমা আমার ভাগ্যে নসিব হবে। আর যদি আমি একজনকে মাফ না করতে পারি, আমার সেই সাধারণ ক্ষমা আজ নসিব হবে না। আমি আল্লাহ তাআলা সেই রহমত পাবো না, সেই শবে কদরের ফজিলত পাবো না। আমরা সবাইকে মাফ করে দিতে পারবো তো? সবাই ওয়াদা করি, আমরা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবো। বলেন, আমরা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবো, একমাত্র আল্লাহর জন্য ঘৃণা করব, একমাত্র আল্লাহর জন্য সম্পর্ক তৈরি করব, একমাত্র আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।